নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন আর তারুণ্যের আকাঙ্ক্ষা পূরণে নয়া রাজনৈতিক বন্দোবস্তের আশ্বাস দিয়ে দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্ররাই এই দলের কাণ্ডারি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির প্রধান নেতা নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বললেন, ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বাংলাদেশে। নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা রুখে দেওয়ার প্রত্যয়ের কথাও জানান তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে মহান জাতীয় সংসদকে। এমন অভিযোগ করে লুই আই কানের ঐতিহাসিক সেই স্থাপনার সামনেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেয় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বিপ্লবী তরুণরা। প্রচলিত রাজনীতিতে নবদিগন্তের সূচনা করতেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই আয়োজনের উদ্যোগ নেয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে জনস্রোত, একসময় যা পরিণত হয় জনসমুদ্রে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। নবীন রাজনৈতিক দলের এই আনুষ্ঠানিক যাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। এ সময় জুলাই আগস্টের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দীর্ঘ অপেক্ষার পর নতুন রাজনৈতিক দলের নামের ঘোষণাটি দেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। নবগঠিত দলটির আংশিক কমিটির সদস্যদের নাম জানান দলটির সদস্য সচিব। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। আগামীর বাংলাদেশ কোন পথে চলবে সেই ইঙ্গিত দেন আক্তার হোসেন। এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়। আগামীতে দেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ। এমন মত দেন বক্তারা, চান সুস্থ রাজনীতির চর্চা। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ প্রত্যেকটি নির্বাচনে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে, সেটাকে পরিবর্তন করার কোনো উদ্যোগ কেউ গ্রহণ করে নাই। আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষা রয়েছে, আমরা যথেষ্টভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। যারা বড় রাজনৈতিক দল রয়েছে, ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। আর দলটির আহ্বায়ক জানান, বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চলতে দেওয়া হবে না। শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। সেকেন্ড রিপাবলিক আর অধরা স্বপ্ন নয় বলেও সাফ জানিয়ে দেন নাহিদ ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। বক্তারা জানান, আগামীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয় নাগরিক পার্টির এই পথ চলার মধ্য দিয়ে ভাবনায় পড়বে মাঠে থাকা পুরনো রাজনৈতিক দলগুলো। তবে মানিক মিয়া এভিনিউর এই বিশাল জনসমুদ্র দেশের প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ভাবনাকে কতটা আলোড়িত করতে পারবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।